একটা কথা মনে রাখতে হবে, এই অত্যাচারীদের দিন একদিন শেষ হবেই। অথচ 2001 সালের নির্বাচনে আমরা পরাজিত হওয়ার পর আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল বিএনপি জামাল জোট, সে অত্যাচার নির্যাতনের আমরা কিন্তু প্রতিশোধ নিতে চাইনি। 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই, 2009-এ সরকার গঠন করি, আমরা দেশের সার্বিক উন্নয়নের দিকে সব থেকে বেশি দৃষ্টি দিয়েছি। কিন্তু এখন সেই বিএনপি জামাত বা ওই বিশ্ব বাটপার ইউনূসের চালাচামুন্ডারা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করছে, তাতে এক এক সময় মনে হয় যে আসলে 2001 সালে ওই নির্বাচনের পর বিএনপি জামাত আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার করেছিল, আমরা যদি তার উপযুক্ত জবাবটা দিয়ে রাখতাম, তা আজকে আর সাহস পেত না এইভাবে আমাদের নেতাদের উপর হামলা করা, বাড়িঘর লুট করা, আগুন দেওয়া, পোড়ানো। প্রশ্নটা হচ্ছে, এত বাড়িঘর লুটপাট করে সেই লুটের মাল যে নিয়ে গেছে চোর ডাকাত, এরা তো রাজনৈতিক নেতাও না, কর্মীও না, মানুষও না, এরা অমানুষ। তো এই অমানুষদের দিন চিরদিন থাকে না, এটা তাদের বোঝা উচিত। আর বারবার আমরা যে ওই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো, এটাও তাদের ভাবার কোনো অর্থ নেই। একদিন প্রত্যেকটা ঘটনা, প্রতিটি নির্যাতন, প্রতিটি অত্যাচার, সবগুলি হিসাব নেওয়া হবে, এবং সেটা খুব বেশি সেদিন দূরে না, এটাও তাদের মনে রাখা উচিত। বারবার তারা হামলা করেছে, অত্যাচার করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো দাবায় রাখতে পারে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সপক্ষ শক্তি, তাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। হয়তো কিছুদিনের জন্য এরা নির্যাতন করে যাচ্ছে। আর বিশ্ব বাটপার তো ক্ষমতা আসছিল লুটে খেতে, গরিবের রক্ত চুষে খেয়েছে, ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে মানুষকে নিঃস্ব করেছে, দেশে বিদেশে অর্থের সম্পদের পাহাড় গড়েছে, মানুষ যে কষ্টে সেই কষ্টে। এই বিশ্ব বাটপার তার লুটপাট করে গেছে। আর তার পরিবর্তে আরেকজন যে এসছে 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন, যে নির্বাচনকে বলা হয় সান্ধ্য ভোটের নির্বাচন, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন, ওটা তো 11 ফেব্রুয়ারি হয়ে গেছে। সেই নির্বাচনের ক্ষমতা এসে যেখানে যেখানে সমস্যা, সেখানে আবার আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে ভোটের জন্য। আর যেই ভোট হয়ে গেছে এখন সব ভুলে গেছে। এও ক্ষমতা এসছে লুটে খেতে। শত শত শিশু টিকার অভাবে মারা গেল। এই শিশু হত্যার জন্য ইউনূস দায়ী। আজকে সারা বিশ্ব থেকে মানুষ যেটা দেখছে, ইউনিসেফ বারবার সতর্ক করেছে, তারপরেও সেই টিকা কেনেনি এবং সময় মতো টিকা না দিয়ে শত শত শিশুকে হত্যা করেছে। শিশু হত্যার দায়ে একদিন তার বিচার হবে। এই খুনি ইউনূস, আর তার দোসর হচ্ছে গ্রেনেড হামলাকারী, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক। কারণ হাওয়া ভবন খুলে সেই খাওয়া খাই করা, আর 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করে নির্বাচনে কারচুপির পরিকল্পনা। এমনকি আমরা 2009 নির্বাচনে জয়ী হবার পর যখন বিডিআরে অভ্যুত্থান হলো, তার জন্য তো দায়ী এই বিএনপি জামাতেরা। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, চাল ডাল তেল লবণ, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু দাম কমে গেছে মানুষের জীবনের। মানুষের জীবনের দাম নাই। আর আওয়ামী লীগ নেতাকর্মী একটা তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি উপজেলা, জেলা সমস্ত নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। আজকে যে মানুষগুলি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থেকে তার জীবন জীবিকা চালাতো, তাদেরও তো পেটে লাথি মেরেছে। ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে, হাসপাতাল পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের হলেই সেটা ধ্বংস করতে হবে। প্রত্যেকটা আমাদের মুক্তিযুদ্ধের যতগুলি স্মৃতি একে একে ধ্বংস করেছে। এমনকি 32 নম্বর পর্যন্ত প্রথমে আগুন দেওয়া হলো, তারপরে বুলডোজার দিয়ে ভাঙলো, এবং এখনো সে ভাঙা ইট দালানো তাদের ভয়ের জায়গা। এত অন্যায় অবিচার সইবে না, দিন ফিরে আসবে। কাজে আমি আমাদের নেতাকর্মীদের বলবো, এই দুঃসময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না, তাদের তো দলের দরকার নেই। যারা এই দুঃসময় কাজ করবে, তারাই দলের হাল ধরবে, তারাই নেতৃত্ব দেবে এবং এগিয়ে নিয়ে যাবে দলকে। সেই সবাই দলকে একসাথে সুসংগঠিত করতে হবে। এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে হলে মনে রাখতে হবে, যত অস্ত্র থাক, মানুষের শক্তি বড় শক্তি। আর আওয়ামী লীগ সবসময় মানুষের শক্তিতে বিশ্বাস করেই, মানুষের উপর ভরসা করে আওয়ামী লীগ বারবার ক্ষমতা এসেছে। ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার অধিকারীদের নেই। কাজে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, চাল ডাল তেল লবণ সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, কৃষক শ্রমিক যাতে কর্মসংস্থান হয় তার ব্যবস্থা করতে হবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিক কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে, তরুণ সমাজের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ একমাত্র জনগণের সেবা করে, জনগণকে উন্নত জীবন দেয়। ইনশাল্লাহ আওয়ামী লীগে আবার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে 2041 সালের মধ্যে গড়ে তুলবে, এই প্রত্যয় নিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মনে জোর রেখে শক্ত হয়ে কাজ করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে এবং সরকার দলকে সুসংগঠিত করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।